দেখো, অষ্টম শ্রেণীর মুনাফার ম্যাথগুলো আসলে এক একটা এক এক রকম। তোমার যেই কাজটা করতে হবে, প্রত্যেকটা ম্যাথ যদি তুমি ঠিকঠাকভাবে পারতে চাও, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তুমি শুধু টাইপ মুখস্থ করো না, তোমার বইয়ের ভিতরে প্রায় 8 থেকে 9 রকমের টাইপের ম্যাথ দেওয়া রয়েছে, এক একটা এক এক রকম। এত টাইপ মুখস্থ করতে গেলে তো হবে না, তাই না? যে জিনিসটা তুমি মুখস্থ করতে পারো সেইটা হলো যে আইডিয়া জেনারেট। মুখস্থ আইডিয়া জেনারেট আসলে মুখস্থ করতে বলছে না, আমি বলতে চাচ্ছি যে তুমি যখন একটা কোশ্চেন পড়বা, তোমার মাথার ভিতর জন্য একটা আইডিয়া জেনারেট হয়। তোমার মাথার ভিতরে জাস্ট দুইটা সূত্র আছে। দেখো, সরল মুনাফার আমরা সূত্র পড়ি কয়টা? জাস্ট দুইটা। কি কি পড়ি বলো তো? আমরা পড়ি আই ইজ ইকুয়াল টু পি এন আর, আই ইজ ইকুয়াল টু পি এন আর, আর এ ইজ ইকুয়াল টু কি পড়ি? এ ইজ ইকুয়াল টু পি প্লাস আই। এই তো সূত্র, এর বাইরে তো আর কোনো সূত্র নাই। যেহেতু তোমার কাছে মাত্র দুইটা সূত্র, এবং এই দুইটা সূত্র দিয়েই তুমি টোটাল ম্যাথ সলভ করতে পারো, যতগুলো 2.1 যতগুলো ম্যাথ আছে সবগুলো সলভ করতে পারো। তো এই দুইটা সূত্র কিভাবে ইউজ করা যায়, আলাদা আলাদা মানের ক্ষেত্রে কিভাবে ইউজ করা যায়, সেই আইডিয়া জেনারেট করো। দেখো এই ম্যাথটা একটু পড়ো। বলছে রদ্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিল। তাহলে সে ঋণ নিয়েছে, মাথার ভিতরে একটু আস্তে আস্তে পড়তে হবে ম্যাথগুলো, বেশি জোরে পড়া যাবে না, বেশি দ্রুত পড়া যাবে না। তাহলে সে 3 বছরের জন্য কি করছে? 10,000 টাকা ঋণ নিয়েছে। আবার 4 বছরের জন্য সে কি করছে? 15,000 টাকা ঋণ নিয়েছে। দুইটা আলাদা আলাদা কন্ডিশন আমি পাইলাম। এখন বলছে যে ব্যাংক থেকে ঋণ নিল এবং সে কি বললো? মোট মুনাফা দিয়েছে কত? মোট মুনাফা দিয়েছে 9,900 টাকা। টোটাল মুনাফা দিয়েছে 9,900 টাকা। বলছে উভয় ক্ষেত্রে আবার মুনাফার হার সমান। দুই ক্ষেত্রে একটা কমন মান আছে। কমন মানটা কি? ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশনের ভিতরে একটা কমন মান আছে, সেটা হলো কি? মুনাফার হার সমান। এখন কি বলেছে? মুনাফার হার নির্ণয় করো। ভালো করে খেয়াল করো, আমাদের এখানে রাশি আছে মোট 4টা, আই পি এন আর, টোটাল 4টা রাশি। দেখো অলরেডি তোমার কাছে কি দেওয়া রয়েছে? এন দেওয়া রয়েছে, আর কি দেওয়া রয়েছে? পি দেওয়া রয়েছে। তার মানে তুমি কোনটা ফাইন্ড আউট করতে পারছো বলো তো? ফাইন্ড আউট করতে পারছো তুমি ফাইন্ড আউট করতে পারছো পি, তুমি ফাইন্ড আউট করতে পারছো এন। এখন খেয়াল করো, উভয় ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা কন্ডিশন, উভয় ক্ষেত্রে তোমার কাছে আর এর মানটা সেম বলেছে, কমন মান, এবং ওইটাই ফাইন্ড আউট করতে বলেছে। নাই কি বলতো? এ নাই। যদি এটা থাকতো, সরি এ বলছি কেন, আই নাই, আইটা যদি থাকতো তাহলে তো আর এর মান একবারেই বেরিয়ে যেত, তাহলে ম্যাথ দেওয়ার কারণটাই বা কি হতো, তাই না বলো? ওরা আয়ের মানটা আবার কি বলেছে? দুইটা আয়ের সমষ্টি বলে দিয়েছে, দুইটা আয়ের সমষ্টি বলে দিয়েছে। তাহলে এখন কি মাথার ভিতরে একটা আইডিয়া জেনারেট হইতে পারে যে আমরা একটা কাজ করতে পারি না, আমরা এই প্রথম ক্ষেত্রে আয়ের মান বের করব এবং দ্বিতীয় ক্ষেত্রে আয়ের মান বের করবো। এই দুইটা আয়ের যোগফলই তো আমার 9,900 টাকা। 9,900 টাকা দুইটা ক্ষেত্রের, প্রথম ক্ষেত্রের আয় এবং দ্বিতীয় ক্ষেত্রের আয়, মানে প্রথম ক্ষেত্রে মুনাফা, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা, যোগফল কত? 9,900 টাকা। এই দুইটা মুনাফার যোগফল দিয়ে আমরা কি বের করতে পারবো? আর বের করতে পারবো। এই যে মাথার ভিতরে আইডিয়া জেনারেট করা, এইটা করতে পারলে তুমি প্রত্যেকটা ম্যাথই সলভ করতে পারবা, কারণ সূত্র দুইটা। চলো আমরা ম্যাথটা সলভ করি। অলরেডি আমি তোমাদের আসলে শুধু ম্যাথ সলভ করে দিলে তো হবে না, তোমাদের মাথার ভিতরে এই আইডিয়াগুলো নিয়ে আসতে হবে। এই আইডিয়া নিয়ে আসার জন্য কিছুটা আমরা হেল্পফুল হব তোমাদের জন্য, আশা করি। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা প্রথম ক্ষেত্রটা করি। প্রথম ক্ষেত্র কি কি আছে? এন ইজ ইকুয়াল টু কত? এন ইজ ইকুয়াল টু 3 বছর, এন ইজ ইকুয়াল টু 3 বছর। আর কি দেওয়া রয়েছে? পি, এটা N1 দিই, এটা P1 দিই। P1 ইজ ইকুয়াল টু কত? 10,000 টাকা, 10,000 টাকা। ওকে, 10,000 টাকা। এখানে I1 আমি জানি না, I1 ইজ ইকুয়াল টু হোয়াট আমিও জানি না, আর আর ইজ ইকুয়াল টু কি এটাও জানি না। আর কেন লিখলাম? R1 কেন লিখলাম না? কারণ উভয় ক্ষেত্রে আর এর মানটা সেম, এই জন্য আমি R1 লিখি না। চলো আমরা এখান থেকে I1 বের করি। তাহলে আমরা জানি কি I1 ইজ ইকুয়াল টু P1 N1 R। ওকে, P1 এর মান কত বলতো তো? P1 এর মান অলরেডি আমরা জানি, এখান থেকে 10,000 হবে, এখানে 1,000 হয়ে গেছে। ওকে, 10,000। N1 এর মান কত? N1 এর মান হলো 3 বছর, আর আরটা আমি জানি না, আর সহকারে এখানে রেখে দিব। তাহলে এইটা যদি আমি গুণ করি তাহলে 30,000 আর, এটা হলো I1 এর মান, এটা হলো I1 এর মান। এই যে আমরা একটা মান জেনারেট করে এখানে রেখে দিলাম, একটা মান এখানে জেনারেট করে রেখে দিলাম। ওকে, এবার আমরা যে কাজটা করবো, দ্বিতীয় ক্ষেত্রে একইভাবে I2 এর মান বের করবো। সেকেন্ড ক্ষেত্রে আমি একবারে লিখি, হ্যাঁ। দ্বিতীয় ক্ষেত্রে তাহলে I2 ইজ ইকুয়াল টু কী হবে? একইভাবে P2 N2 R। আচ্ছা I2, তাহলে আমরা আবার I2 বসাই দিই। P2 এর মান কত যাবে? তো P2 এর মান 15,000 টাকা, 15,000। এরপরে N2 এর মান 4, আর আর এর মান আমি জানি না, আর সহকারে রেখে দিলাম। তাহলে টোটাল মানটা কত হলো? 15 দুগুণে 30, 30 দুগুণে 60, সরি 30 দুগুণে 60, 1 2 3 মানে 60,000 আর। এটা হলো I2 এর মান, এটা I2 এর মান। ওকে, তাহলে এবার একটু খেয়াল করতে, এই দুইটা মান যে আমরা বের করলাম, এই দুইটা যোগফল কত বলো তো? 9,900 টাকা। তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি? প্রশ্ন মতে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে
I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু 9,900 টাকা। এটা লিখতে পারি। I1 আর I2 এর মান এখানে বসাই দাও, আর এর মানটা বেরিয়ে যাবে। কত সহজ ম্যাথ, বুঝছো? আর তোমরা ওই কি নিয়মে এই ম্যাথগুলো করতে যাও, তোমরা যে কত কিছু মিস করছো। এই যে ইকুয়েশন বানানো, ইকুয়েশন থেকে মান বের করা, এইগুলোই তো সামনে তোমাদের হেল্পফুল হবে। তোমার 9-10-এ তখন উঠবা, ইকুয়েশনের ম্যাথগুলোই করতে হবে, তোমার নিজের নিজে ইকুয়েশন বানাইতে হবে। সো এখন থেকে প্রিপেয়ার হও, এবং এই ম্যাথগুলো একটা কি বলতে পারো, ওসিলা মনে করতে পারো, বা এই ম্যাথগুলো একটা কি বলো, একটা ওয়ে, যে ওয়ের মাধ্যমে তুমি কি করছো, ইকুয়েশন বানানো শিখছো। ওকে, মানগুলো বসাই চলো। মানগুলো যদি আমি বসাই 30,000 আর 60,000, যদি আমি দুইটা যোগ করি তাহলে 90,000 হয় একবারে। 90,000 আর ইজ ইকুয়াল টু 9900। এখান থেকে যদি আর বের করি তাহলে টোটাল মানটা আসে হলো টোটাল মানটা আসে 0.11। এবার একটু মনোযোগ দাও। আচ্ছা, মুনাফার হার নির্ণয় করো। কি বলেছে? মুনাফার হার নির্ণয় করো। নট বলে নাই কিন্তু যে শতকরা মুনাফার হার কত। তো অ্যান্সার হবে আমার এইটাই। এটা হলো আমার মুনাফার হার। এটাই কি আমার মুনাফার হার, অর্থাৎ মুনাফার হার হলো 0.12। মুনাফার হার কত? 0.12। যদি আমার কাছে এখানে বলতো যে শতকরা মুনাফার হার কত, শতকরা মুনাফার হার কত, তাহলে আমরা কি করতাম, এর সাথে 100 গুণ করে তারপর আমরা শতকরা মুনাফার হার দিতাম। তাহলে এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হলো 0.11। এইটা হবে হলো মুনাফার হার। মুনাফার হার হবে কত? 0.11। আশা করি ম্যাথটা বুঝতে পারছো।